আপনি যদি আসল আয়কর রিটার্ন আইটিআর দাখিল করতে ব্যর্থ হন তবে আপনি এখনও ৩-১ মার্চ ২০২৪-এর আগে একটি আপডেট আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। করদাতারা ২০২১, ২২, ২০22, ২৩ এবং ২০23-২৪ সালের যে কোনো মূল্যায়ন বর্ষের জন্য আপডেটেড রিটার্ন দাখিল করতে পারবেন। তবে এটি লক্ষ্য করা অত্যাবশ্যক যে আপডেট রিটার্নের সাথে প্রদেয়ে অতিরিক্ত করের পরিমাণ প্রদান করা দরকার। ২০২১-২২ অ্যাসেসমেন্ট বর্ষের জন্য অতিরিক্ত কর হিসাবে কর ও সুদের মোট ৫% দিতে হবে। আর অ্যাসেসমেন্ট ইয়ার ২০22, ২৩ এবং ২০23-২৪ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য বাড়তি করের পরিমাণ মোট কর ও সুদের ২-৫%। একটি আপডেট রিটার্ন ফাইল করা যেতে পারে যেখানে উদাহরণ: ১টি যখন করদাতা মূল রিটার্ন দাখিল করেননি বা যখন করদাতা বিলম্বিত রিটার্নের সময়সীমা মিস করেছেন, যখন আয় সঠিকভাবে ঘোষণা করা হয়নি মূল রিটার্ন সংশোধন করার জন্য, ঘ করদাতা যদি আয়ের ভুল মাথা বেছে নেন বা অন্যথায় ভুল স্ল্যাবের অধীনে আয়কর প্রদান করা হয়, ই যদি ক্যারি ফরওয়ার্ড লস বা অশোষিত অবচয় হ্রাস প্রয়োজন হয়, ফ্ম্যাট এমটি ঋণ হ্রাস করার প্রয়োজন হলে, যদি করদাতা আয়কর আইনের ধারা ১৩৩-৬ এর অধীনে ছাড়ের দাবি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের জন্য ট্যাক্স নোটিশ পান যা সম্পর্কে করদাতা দ্বারা উপযুক্ত ব্যাখ্যা প্রমাণ উপলব্ধ করা হয় না। এছাড়াও যদি করদাতা অন্যায়ভাবে ছাড়ের দাবি করে থাকেন। ট্যাক্সের কাজ শিখতে চাইলে এখনই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ফলো করুন অথবা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন।